আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক ভালো আছেন। দেখুন আমার প্রিয় ভাই ও বোনেরা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক প্রতিষ্ঠান সমাজ কল্যাণ মন্ত্রণালয় বাংলাদেশ সচিবালয় ঢাকা থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে কর্তৃপক্ষ বলেছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদ সময়ে সরাসরি নিয়োগের মাধ্যমে পূরণের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইন আবেদন আহ্বান করা যাচ্ছে। আসুন আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, এবার আমরা পদের বিবরণ ও পদ সংখ্যাগুলো দেখে আসি। প্রথমে রয়েছে সমাজসেবা অফিসার 450টি শূন্যপদ, স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক পাশ করতে হবে। এরপর রয়েছে ইউনিয়ন সমাজকর্মী, এখানে 1200টি শূন্যপদ রয়েছে। উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পাশ করেই আপনি এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে 400টি শূন্যপদ রয়েছে। আর এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে দেখুন এসএসসি উত্তীর্ণ বা কম্পিউটার টাইপিং এ নির্ধারিত গতি থাকলেই আপনি এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর, যেখানে 200টি শূন্যপদ রয়েছে, এখানেও আপনি এইচএসসি পাশ করেই আবেদন করতে পারবেন। এরপর দেখুন অন্যান্য পদ যেমন কারিগরি ও সহায়ক পদে 90টি শূন্যপদে জনবল নিয়োগ দেওয়া হবে, এখানে আপনি অষ্টম শ্রেণী এসএসসি এইচএসসি পাশ করে আবেদন করতে পারবেন। সর্বমোট পদ সংখ্যা দেখুন 2340টি। আসুন আবেদনের সময়সীমা দেখে নেই। আবেদনটি শুরু হবে 27শে ডিসেম্বর 2025 সকাল 10 ঘটিকা হইতে এবং আবেদনটি শেষ হবে 26শে জানুয়ারি 2026 বিকেল 5 ঘটিকার আগ মুহূর্ত পর্যন্ত। এখানে আবেদনের শর্তাবলী ও নিয়মাবলী দেখুন। 26শে জানুয়ারি 2026 তারিখ হিসেব করে 18 থেকে 32 বছরের মধ্যে বয়সসীমা হতে হবে এবং আবেদন করতে হবে অবশ্যই কর্তৃপক্ষের দেওয়া এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে, অন্যথায় আপনার আবেদন বাতিল বলে গণ্য করা হবে। পরীক্ষার ফি দেখুন। বিজ্ঞপ্তিতে উল্লেখিত নিয়ম অনুযায়ী টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে SMS করে পরীক্ষার ফি প্রদান করতে হবে। সর্বনিম্ন 112 টাকা থেকে সর্বোচ্চ 223 টাকা পর্যন্ত আবেদন ফি হতে পারে। নির্বাচন পদ্ধতি দেখুন। লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষার মাধ্যমে প্রার্থীকে নির্বাচন করা হবে। এবং সর্বশেষে আমরা দেখতে পাচ্ছি প্রয়োজনীয় তথ্যবলী। ভুল তথ্য সম্বলিত বা অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে। মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার মূল সনদ প্রদর্শন করতে হবে। কোটা সংক্রান্ত সরকারি বিশেষ সুবিধা যথাযথভাবে অনুসরণ করতে হবে। বিশেষ দ্রষ্টব্য দেখুন। নিয়োগ সংক্রান্ত যে কোনো পরিবর্তন বা নতুন তথ্যের জন্য সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন। তো আমার প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে। চাইলে অন্যান্য বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করতে পারেন, যেন তারাও কোনো না কোনোভাবে উপকৃত হতে পারে। আর আপনি যদি আমাদের চ্যানেলে একান্তই নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে দিতে ভুলবেন না, কেননা এখানে আমরা প্রতিদিনই নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত ভিডিওগুলো আপলোড করে থাকি, যা আপনাদের অনেক কাজে আসে। আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।